তাসকিন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ভাই, খুব মিস করতেছি। আমরা বাংলা ওয়াশ করে আজকে দেখাই দেবো আমরাও টি-20 ভালো একটা দল। অনেক ভালো লাগবে, এই জন্য তো আসছি দেখতে। আসলে সত্যি কথা, আমার খেলা দেখতে একদমই ভালো লাগে না, বিশেষ করে ক্রিকেট। বাট আমি প্রথম ম্যাচে আসছিলাম, তখন অনেক এনজয় করছি, এই জন্য আবার এখন আসছি দেখতে। ইয়েস, কারণ ওরা পরপর 2 বার জিতে গেছে, এই জন্য আজকে জানি না কি হবে, বাট আমার মনে হইতেছে জিতবে কিনা জানি না। তাসকিন সবার। আজকে বাংলা ওয়াশ করলে অনুভূতিটা খুবই ভালো লাগবে। অনেকদিন আগে আমরা পাকিস্তানে যে বাংলা ওয়াশ হয়েছি, জিতা ম্যাচ আছে। ইনশাল্লাহ আজকে আমাদের প্লেয়াররা ভালো করবে, আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ। বাংলা ওয়াশ হবে ভাই, খুবই ভালো লাগতো, যা বলার বাইরে ভাই। অনেক খারাপ লাগতেছে ভাই সাকিব আল হাসানের জন্য। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ভাই, খুব মিস করতেছি। বড় ভাইকে অনেকদিন তার খেলা টিভির সামনে দেখি, কিন্তু মাঠে বসে দেখতে পারি না, এর কারণে খুবই খারাপ লাগতেছে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ সাকিব আবার মাঠে আসবে। রাজা, তুমি ফিরে আসো, তোমার সিংহাসন এখনো তোমার অপেক্ষায় আছে। মিস ইউ 75। অবশ্যই অনেক উপভোগ করে হোয়াইট ওয়াশ হবে, এই জন্য আসছি। বাংলা ওয়াশ হবে, এই জন্য আমরা এনজয় করার জন্য আসছি। মানে ইনশাল্লাহ আজকে বাংলাদেশ টিম বাংলা ওয়াশ করবে পাকিস্তানকে। আমাদের মিরপুরের মাঠে আমরা অস্ট্রেলিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন আর নিউজিল্যান্ড বলেন, কাউকে আমরা গুনি না। এই বাংলাদেশ টিম মিরপুরের মাঠে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে এবং বাংলা ওয়াশ করার সক্ষমতা রাখে। পিচ নিয়ে দেখেন, একটা স্লো পিচ যখন হয় তখন পিচ স্পিন অনেক টার্ন করে এবং হঠাৎ বাউন্স করে। কিন্তু আপনি বিগত 2 ম্যাচের উইকেট দেখলে বুঝবেন যে পেসাররা 35টা উইকেট নিয়েছে, স্পিনাররা মাত্র 5টা উইকেট নিয়েছে। এক্ষেত্রে পিচ যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়। মাঝে কয়েকটা বল বাউন্স হয়েছে, এগুলো প্রত্যেকটা পিচ। আর দেখবেন যে বিগত কয়েকদিন ধরে মিরপুরের মাঠে বৃষ্টি হচ্ছে, এই কারণে পিচ একটু লো, এই জন্য রান কম হচ্ছে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররাও ভালো ব্যাটিং করছে। ক্যাপ্টেন হিসেবে লিটন দাস ভালো করতে পারছেন। অবশ্যই লিটন দাসকে সময় দিতে হবে। 3টা সিরিজের মধ্যে সে শ্রীলঙ্কার সাথে প্রথমবারের মতো বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ উইন হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হয়েছে লিটন দাসের ক্যাপ্টেন্সিতে। তারপর আবার পাকিস্তানকেও মোটামুটি সিরিজ জিতে গেছে। আজকে বাংলা ওয়াশ করার অপেক্ষায়। তো লিটন দাস আমি মনে করি যে মোটামুটি ভালো ক্যাপ্টেন্সি করতেছে, ওকে সময় দিলে ভালো করবে। ভাই আমরা আশা করতেছি যে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবো। অবশ্যই আজকে জয়ের আশাই করতেছি। বাংলা ওয়াশ করবেন ভাই তো? ইনশাআল্লাহ আমরা বাংলা ওয়াশ করব পাকিস্তানকে। আমরা পাকিস্তানকে ইনশাআল্লাহ বাংলা ওয়াশ করব। আমরা সম্পূর্ণ আশাবাদী আছি পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য। আজকে কার কাছ থেকে ভালো আশা করেন বাংলাদেশের? আজকে মোটামুটি ক্যাপ্টেন লিটন দাসের থেকে আমরা ভালো একটা পারফরমেন্স আশা করি। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এদের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স আশা করি। জাকির আলী আমরা আশা করবো এই ম্যাচেও জ্বলে উঠবে, কারণ বাংলাদেশের যত কঠিন মুহূর্ত আসে সেই কঠিন মুহূর্তে জাকির আলী কিন্তু ভালো পারফরমেন্স করে। সুতরাং আমরা আশা করব শেষ ম্যাচে জাকির আলীর পারফরমেন্স ভালো হবে এবং আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে পারবো। না, শুরু থেকে লিটন দাসের ভক্ত আমি। লিটন দাসকে অনেক পছন্দ হয়, জানেন। সেও জানে না কত মাপের প্লেয়ার, যান অনেক বড় প্লেয়ার। 4 খেলা দেখে অনেক বড় হয়েছি। ইনশাআল্লাহ কোনো কারাতে যাচ্ছে, পরে ভালো খেলবে, সমস্যা না, আরেকটা সিরিজে ভালো খেলবে। আজকে ভালো খেলবে, অবশ্যই ভালো খেলবে। আজকে ক্যাপ্টেন্সি অনেক ভালো করতেছে, আজকে ভালো খেলবে ইনশাআল্লাহ। আজকে ভালো খেলবে, আজকে 50 করবে ইনশাআল্লাহ, 50 করবে আজকে আমাদের কাছে অনেক আনন্দ মুহূর্ত। আমরা অনেক দূর থেকে আইছি, সৌদি আরব প্রবাসী আছি দুইজন আছে। বাংলাদেশের মধ্যে একজন আপনার মালদ্বীপ চলে যাবে। আজকে বাংলাদেশ পাকিস্তানের 3য় টি-20 ম্যাচে হোয়াইট ওয়াশের জন্য আমরা অনেক দূর থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আগত। অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশের সকল প্লেয়ারদেরকে। আজকে অনেক সুন্দর একটা খেলা উপভোগ করবো আমরা ইনশাআল্লাহ। হোয়াইট ওয়াশ হবে 100 ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়ির মানুষের তো অনেক সাহস আমরা দেখতে পাই। আজকের ম্যাচে বাংলাদেশকে জেতার জন্য এক্সট্রা কিছু অবশ্যই ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করে ব্রাহ্মণবাড়ি থেকে আসছি আজকে এই ম্যাচ দেখার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা উইন হব। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কোন ক্রিকেটার আছেন আজকের ম্যাচে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাই, ছিল এক সময় অন্যতম একজন তারকা মোহাম্মদ আশরাফুল ইসলাম, এখন তো নাই। এখনও আমরা সবাইকে সাপোর্ট করি, আমরা চাই দেশ উন্নত ক্রিকেট দিয়ে।
লিটন দাস আপনার ক্যাপ্টেন্সি করলে একজন মানুষের তার মধ্যে আলগা একটা টেনশন থাকে, ঠিক আছে? 11 জন প্লেয়ারকে নিয়ে দলটাকে নিয়ে আপনার সুন্দর করে সাজাতে হবে, এই জন্য আপনার একটা চাপ থাকে, প্রেশার থাকে, এই জন্য রান করতে পারে না। ইনশাল্লাহ রানে ফিরবে, একজন ভালো করবে ইনশাল্লাহ। জাকের আলী আমাদের অসাধারণ একজন ব্যাটসম্যান, ফিল্ডিং, আমরা সবাই জাকের আলীকে অনেক অসংখ্য ধন্যবাদ, যাতে আরও সুন্দর খেলে। বাংলাদেশের 11 জন প্লেয়ারকে আমরা অসংখ্য ধন্যবাদ দিই, যাতে আরও সুন্দর খেলতে পারে। বর্তমানে আপনার পেস বোলিং ভালো, মোহাম্মদ মাশরাফি বিন মুস্তাফিজ এখন নাই, আমাদের একজন ক্যাপ্টেন্সি ছিল, এখন আছে মুস্তাফিজ, তাকসিন আহমেদ, সাইফুদ্দিন, তানজিদ সাকিব, শরীফুল, অনেক ভালো বল করতেছে। স্পিনার বোলারদের মধ্যে অনেক ভালো, ইনশাল্লাহ আজকে আমরা উইন হবে। বলতে অসাধারণ, কারণ বাংলাদেশে আইসে বড় বড় দল হাইরা যায়, তার ভিতরে আবার পাকিস্তান, ঠিক আছে? ওরা বাংলা ভাষ করে আজকে দেখাই দেবো আমরাও টি-20 ভালো একটা দল। জি ভাই, এখান তো এরকমই, কারণ সব জায়গায় প্রায় জায়গায় দেখা যায় বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলা পিচগুলা একই সমান হয়। তার ভিতরে এখানেও দোষ আছে, কারণ আমাদের কিউরেটার বলতে গেলে চলেই না। এটা মাঠের অবস্থা কি আর বলবো। রান এখানে হচ্ছে আপনাদের ধরেন সিলেট বা চট্টগ্রাম, এখানে একটু রান বেশি হয়, আমরা উচিত সিলেট বা চট্টগ্রামে খেলা দেওয়া।